পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা এবং টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো এতক্ষণে যে আজকে কি, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তাই ইচ্ছা আছে একটু কিছু সেলিব্রেশন করা, তাই কয়েকজনকে বলা হয়েছে। তো তারা তো রাত্রিবেলা আসবে আর আমরা রাত্রিবেলায় সেলিব্রেশনটা করব। তাই আজকে যা যা হবে তোমাদের সঙ্গে তাই শেয়ার করব, ঠিক আছে? মানে মেনুতে কি, তারপরে কি হচ্ছে না হচ্ছে, আমি কি পড়ছি না পড়ছি, তোমাদের দাদাভাই কি পড়ছে না পড়ছে, মানে সারাদিনটা কিভাবে কাটছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এটা একটা বাড়িতে ধরো ছোট্টখাটো একটা অনুষ্ঠানের মতনই হচ্ছে, তো তাই ভাবলাম সকালবেলা ঘরটা একটু গুছিয়ে নিই। ঘর এমনি গোছানোই রয়েছে, বিছানার চাদরটা তো পাততেই হয় বলো, সেজন্য বিছানার চাদর পাচ্ছি আর বালিশের কভারগুলো চেঞ্জ করছি, তাহলেই আমার ঘর একদম গুছানো হয়ে যাবে। এরপরে যাব স্নান টান করতে, তারপরে তোমাদের দাদাভাই এখন একটু যাবে দোকানে, দোকান থেকে বাড়ি আসার পরে যাবো একটু ফুল কিনতে। খোপায় ফুল লাগাবো, সুন্দর করে তো সাজতে হবে বলো। আর আমি কোন শাড়িটা পরছি চলো একবার দেখেই দিই তোমাদেরকে। এই যে এইবার পুজোতে নেওয়া এই শাড়িটা আমি পরছি, এই যে এই শাড়িটা, এর সাথে ব্লাউজ বানানো আছে। এই শাড়িটাই পরছি ব্লু রঙের, ব্লু বলতে এটাকে কি কালার বলে, ঠিক ব্লুও নয়, ময়ূরকণ্ঠী কালার। আর তোমাদের দাদাভাই পরবে নতুন একটা পাঞ্জাবি, এই যে ব্ল্যাক পাঞ্জাবি, ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরবে। তো আমরা দুজন আজকে এটা পরছি। তো চলো তাহলে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, বিছানার চাদরটা ঠিক করে পেতে নিই। এখন বাজে বেলা 11:15। তো আমার স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখন গেছে দোকানেও, ও চলে আসবে তাড়াতাড়ি। আর আমার মা বাবাও আসছে, বোনও আসছে। ওরা বিকেলবেলা মানে ওই 3টে নাগাদ হয়তো বাড়ি থেকে বেরোবে, আস্তে আস্তে সন্ধ্যের আগে ওরা চলে আসবে বাড়িতে, মানে 5:30-6টা বেজে যাবে ওদের আসতে আসতে। আর আমাদের ছাদেই হবে সেলিব্রেশনটা, ঘরে কিছু করা হবে না, খাওয়া দাওয়াও ছাদে হবে আর সেলিব্রেশনটাও ছাদেই হবে। তাই একটু ডেকোরেশন করা হবে, মানে যে ডেকোরেশন করে আর কি, ফুল টুল দিয়ে সাজায়, তো তাকে বলা হয়েছে, মানে তোমাদের দাদাভাইয়েরই এক বন্ধু আছে, তো ওই বন্ধুকে বলা হয়েছে, ওর বন্ধুকে মানে ওখানেও ডেকোরেশন করার জন্য, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানোর জন্য। তো ওকে বলেছে ও একটু পরেই মনে হয় আসবে সাজাতে, কারণ ওটা সাজাতে ধরো অনেক টাইম লেগে যায়, সেই জন্য ছাদেই করা হবে। আর তোমাদের দাদাভাই ওখানে লাইট ফাইট সব লাগিয়ে নেবে ছাদে। তো অনেক কাউকেই বলা হয়েছে, আবার ধরতে গেলে সেরকম অতটাও বলা হয়নি, এরকম আর কি। মানে ছোটোখাটো অনুষ্ঠান করতে গেলে আমাদের নিজেদের ফ্যামিলির লোকই অনেক, সেই জন্য ফ্যামিলির লোকই বেশি হয়ে গেছে, বুঝলে তো? বাইরের সেরকম লোক কোনো বলেই নি, শুধু ফ্যামিলির আত্মীয় স্বজনগুলোই আমাদের সব নিয়ে করছি আমরা অনুষ্ঠানটা। তো ভীষণই মজা হবে, আমার মা বাবাও আসছে, সেই জন্য আরও বেশি মজা হবে। তো চলো দেখতে থাকো। আর দুপুরে রান্না এক্ষুনি বসিয়ে দেবো। দুপুরবেলায় কোনো রকম একটু নিরামিষ রান্না করব, আর রাত্রিবেলা তো চিকেন টিকেন এগুলো সব হবেই। তো চলো দেখতে থাকো। আর একটু পরে তোমাদের দাদাভাইয়ের সাথে ফুল কিনতে যাব, মানে দুপুরে রান্নাটা সেরে রেখেই তারপরে যাব ফুল কিনতে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ছাদের ওপরে মা বাবা আমার মামি শাশুড়ি এসছে, ওরা সমস্ত কিছু ঠিকঠাক করছে, গুছানো করছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, নিচে যাচ্ছি এখন, নিচে গিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো এখন কেক আনতে আর ফুল আনতে। তো চলো দেখতে থাকো। তারপর দেখো চলে এসেছি আমরা ফুলের দোকানে। তো এখান থেকে নেব বিয়ের মালা। তো অলরেডি বিয়ের মালা প্যাক করা হয়ে গেছে, ওই দেখো ওই পাশে একটা কাগজের ভেতরে রয়েছে বিয়ের মালা আর আমার জন্য খোপার ফুল। কী কী নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। ইচ্ছা ছিল ওই যে হালকা পিঙ্ক আর মানে সাদার উপরে হালকা পিঙ্ক গোলাপগুলো, ওইগুলো নেওয়ার ইচ্ছা ছিল। তো তোমাদের দাদাভাই বলল যে ওই যে আমি মানে তার পাশে একটা হলুদ মানে কি বলবো, কি কালার এটাকে, মানে একদম ক্রিম কালার, এই যে আমার হাতে রয়েছে গোলাপটা, তোমাদের দাদাভাই বললো এই গোলাপটা নিতে, সেজন্য আমি এই গোলাপটা নিলাম, নইলে আমি ওই সাদা গোলাপটা নিতাম হালকা ওপরে পিঙ্ক।
তো বাড়ি থেকে ভেবে এসেছি এক, আর হয়ে গেলো আর এক কালারের গোলাপ। তাই আমি ওকে বলছি এটাতে ভালো লাগবে, তো বলছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে। তো ওর পছন্দেই নিলাম। আর এখানে এক প্যাকেট ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে আমার খোপার ফুল দিয়ে তারপরে মালা দিয়ে মানে অনেক ইয়ে হয়ে গেছে। আর এখন ফুলের দাম তো মানে প্রচুর দাম, যেহেতু এখন বিয়ের সিজন। আর আমাদের যেই দিন বিয়ে হয়েছে এই ডেটটাতে প্রত্যেক বছর প্রচুর বিয়ে থাকে, প্রচুর, মানে খুব ভালো বিয়ের লগন থাকে, সেই জন্য হয়তো প্রচুর বিয়ে থাকে। তো এই যে ফুল টুল নিয়ে নিয়েছি, এবার যাবো একটু কেকের দোকানে। তো এইখানে একটা পাশে একটা জায়গায় হোমমেড কেক পাওয়া যায়, তো এইখান থেকে সেই জন্য হোমমেড কেক নিয়ে নিলাম। এরা বাড়িতেই কেক বানায়, তো সেই জন্য ভাবলাম যে হয়তো ভালো হবে, কোনোদিনও নিইনি, এখান থেকে শুনেছি, তো এই জন্য নিলাম। নিয়ে অতটাও টেস্টি কিন্তু লাগেনি কেকটা, মানে খেয়েছি একটুখানি, আমার অতটাও টেস্ট লাগেনি। এবার জানি না সবার কেমন লেগেছে, আমার তো অতটাও ভালো লাগেনি। মানে আমি আর কোনোদিনও নিচ্ছি না, এইটুকুনি আমি জানি, মানে হোমমেড বললো বলে আমার ইচ্ছাটা হলো যে নেয়ার, যে হয়তো ভালো তাহলে টেস্ট হবে। আর কি করা যাবে বলো, নেওয়া হয়ে গেছে তো কিছু করার নেই। তারপরে এই যে কেকের উপরে এখানে নাম লিখছিলাম, তো K+P লিখে দিয়েছিল। তো ওই লেখাটাও আর কি ঠিক করে লিখে দেয়নি, মানে মনের মতনই হয়নি, একটুও মনের মতন হয়নি। আর বাড়িতে ওদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে, রান্না বান্না সমস্ত কিছুই তোড়জোড় শুরু হয়ে গেছে। কি কি রান্না হবে, মেনুতে কি কি থাকবে, সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক লোকজনই প্রায় আসবে। তারপরে এই যে দুজন মিলে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার পরে এখন ছাদে তো সমস্ত কিছু হচ্ছেই। তারপরে এই যে ছাদে একটু ডেকোরেশন করা হবে, সুন্দর করে সাজানো হবে, সেজন্য একটা দাদা ডেকোরেশন করে, তাকেই ডাকা হয়েছে। তো এই যে ফাইনালি নিয়ে এসেছি একটা কেক। ঠিক আছে, কেকটা আপাতত এখানে রাখলাম, আমি ঝটপট করে দেখাচ্ছি কারণ ভীষণ ব্যস্ত, আমাকে যে রেডি হতে হবে। আর খোপায় দেওয়ার জন্য এই মালাটা নিয়ে এলাম, খোপার জন্য এই মালাটা। ঠিক আছে, শীতকালে এই মালাগুলো ওঠে বলা, তো এই মালা। আর আমার মা বাবাও চলে এসেছে। আর এই যে এই গোলাপটা নিয়ে আসলাম, আর আনলাম হচ্ছে জিপসি। ঠিক আছে, এই যে শাড়ির সাথে ভালো লাগবে তো কালারটা? সুন্দর লাগবে, পুরো ম্যাচিং হয়ে যাবে, সুন্দর লাগবে। ঠিক আছে, চলো রেডি সেডি হয়ে পরে আবার দেখা হবে। তো বন্ধুরা এখন পিয়ালি সাজাগুজা হচ্ছে, এখনো হয়নি। এই যে এখানে কত কিছু বাকি আছে, ফুল টুল এখনো লাগাইনি, এগুলো লাগাবে। লাগাতেই পারছি না, লাগাতে পারছো না? খুব কষ্টে চুলটা বেঁধেছি একা একা, ভালো বাঁধা যায় কোনো একা একা স্টাইল করে। তো দেখো পিয়ালিকে কেমন লাগছে, এখনো পুরোটা সাজা হয়নি, সাজছে সবে। চলো আবার তোমাদের সাথে পরে কথা, চলো তোমাদেরকে উপরে একটু দেখিয়ে নিয়েছি, তাই তো? উপরে কত, হ্যাঁ ডেকোরেশনটা কতদূর কি হয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়েছি একবার। তারপরে দেখো আমি খুব ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ ধরো আমাকে হেল্প করার মতন কেউ ছিল না, একা একাই সব কিছু করতে হতো, তাই আমি ঝটপট করে রেডি হচ্ছিলাম, নইলে সবাই চলে আসবে। তারপর এদিকে রান্না তো শুরু হয়ে গেছে। তারপরে তোমাদের দেখাই ছাদের ডেকোরেশনটা, দারুণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, দারুণ সাজিয়েছে, মানে যে সাজায় সে সত্যিই খুব সুন্দর সাজিয়েছে। কি বলবো, মানে তার সাজানো দেখেই আমরা তাকে বলেছি যে আমাদের বাড়িতেও আজকে সাজিয়ে দিতে, এত সুন্দর সাজায়, আমাদের খুব পছন্দ হয়, সেই জন্য আমরাও আজকে বাড়িতে একটা দাদাকে দিয়ে সাজালাম, মানে তোমাদের দাদা ভাইয়েরই এক বন্ধু। সত্যি খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তারপর লাস্ট ফিনিশিংয়ে আমার এক দিদিভাই চলে এসেছে, মানে এটা হচ্ছে সম্পাদি, এর সাথে আমার কয়েকদিন আগেই পরিচয় হয়েছিল। তো সম্পাদি এসে আমার মাদার ফুলগুলো সমস্ত কিছু লাগিয়ে দিল, নইলে আমি তো লাগাতেই পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে সামনেও চুলটা একটুখানি কার্ল করে দিল, এইটুকুনি আমি লক্সটুকুনি বার করে রেখেছিলাম, বাট কার্ল করতে ভুলে গেছিলাম। তারপরে এই দিদিভাইকে দিয়েই আমি কার্লটা করিয়ে নিলাম। আর আমি এখনো পর্যন্ত উপরে গিয়ে দেখিনি কেমন সাজিয়েছে। বন্ধুরা আমি তো ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি, আমি তো খোপায় কোনো ফুলই লাগাতে পারছিলাম না, যা হোক করে নিজে নিজে চুলটা তো বেঁধেছিলাম কোনো রকমের, তো ফুল আমি আর লাগাতে পারছি না। তো এই যে তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, এ বাবা বলো না, দিয়ে এটা হচ্ছে সম্পাদি, তোমরা আগে আমার ব্লগে দেখেছিলে, আমাকে একদিন সাজিয়েছিল। তো কি বলবো, কিছু বলতে না, দেখো ওকে তো মানে সবসময় মিষ্টি লাগে, তো আজকে তো খুব মানে রসগোল্লা হাড়ি মনে হচ্ছে। আর তুমি তো বললে আজকে আমার বিয়ে না, এই জন্য তাহলে মিষ্টি তো লাগতেই হবে, বিয়ের কোণে আমি মিষ্টি না লাগলে হয়। আর খোপার ফুলগুলো লাগিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ, তুমি না আসলে আমার খোপার ফুল এখনো লাগানো হতো না, মানে আমি পুরোপুরি রেডি হতে পারতাম। দাদা লাগিয়ে দিত, পারতো ভালো হতো। পারতো না, অনেকবার চেষ্টা করেছে, ডান্ডিগুলো ছোট কেটে ফেলে দিয়েছে, তাহলে ভাবো। না ঠিকই আছে, ভালোই লাগছে। এখনো
আরেকটা মালা হলে আর একটু সুন্দর হ্যাঁ হ্যাঁ এবার চলো, এখনো অনেকে আসা বাকি আছে আর উপরে সব তোড়জোড় তো হচ্ছেই। উপরে এখনো আমি যাইনি, অনেক মানে সবাই আসুক তারপরে একেবারে উপরে যাব। তো চলো দেখতে থাকো। আর এ তো এখনো রেডিই হয়নি। উপর থেকে একটু ঘুরে গিয়ে দেখে আসো কেমন হয়েছে। ঘুরে আসবো, হ্যাঁ যাও চলো যাও নিয়ে চলো। বলে করতে হয়, দারুণ লাগছে গো, আমি তো আসিনি। আমি তো আসিনি, সত্যি হ্যাপি লাগছে, ভালো লাগছে? তো এই ভিডিওটা পিজুস দা দেখে থাকলে পিজুস দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য। এতটা রেখেছে কিসের জন্য? এখানে post এমনি ওরা রেখে দিয়েছে। এতটা সরাও। তো বন্ধুরা, আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম। আর একটা ব্লগে তোমাদের সমস্ত কিছুটা শেয়ার করব, কে কে এলো, তারপরে কি কি করলাম আমরা সেলিব্রেশনের সময়। অনেক কিছু করেছি, মালা বদল, সিঁদুর দান, এগুলো সমস্ত কিছুই হয়েছে। তোমাদেরকে এগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব, নইলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তাই ভাবলাম যে দুটো ভিডিও করি। তো সেই জন্য তোমাদেরকে আরেকটা পার্ট দেবো, মানে আগামীকাল আসবে। তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখোই, সেই ভিডিওটা আরও বেটার হতে চলেছে, অবশ্যই দেখো কিন্তু তোমরা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েসটাও একটু কেমন হয়ে গেছে। তো ভিডিওতে পুরো ভয়েস ওভারটাই দিয়েছি এরকম অবস্থাতে, মানে ঠান্ডা লেগেছে যেহেতু, নাকটাক একদম বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য আর কি ভয়েসটা একটু খারাপ আসতে পারে, তো তোমরা একটু মানিয়ে নিও। চলো আজকের জন্য এখানেই টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নেক্সট পার্টটা অবশ্যই দেখো। চলো আজকের জন্য টাটা।